আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে রাজশাহী বিভাগের একটি নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে বিভাগীয় কমিশনের কার্যালয় রাজশাহীতে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, যেখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। বিস্তারিত বিষয়গুলো জানাবো, যেখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন, এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। এটি মূলত বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহীর একটি নিয়োগ সার্কুলার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধৃত কর্মচারী গবেষণা ইউনিট ১৬ জুন ২০২৬ স্মারকের প্রেক্ষিতে বলা হয়েছে, ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহী এর নিম্নবর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো আমি আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলি, মূলত কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি। এটা মূলত রাজশাহী ডিভিশন একটি নিয়োগ সার্কুলার, যে সার্কুলারে শুধুমাত্র রাজশাহী জেলার যারা বাসিন্দা, মানে রাজশাহী বিভাগের যারা বাসিন্দা, রাজশাহী বিভাগের মধ্যে যে জেলাগুলো রয়েছে, যেমন বগুড়া, সিরাজগঞ্জ, তারপরে এদিকে আপনার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলা, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, এই জেলাগুলো কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারে। ঠিক আছে। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে স্থায়ী বাসিন্দাগণের নিকট, অর্থাৎ এই জেলাগুলো, অর্থাৎ রাজশাহী বিভাগের মধ্যে যে জেলাগুলো স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক কথায় রাজশাহী বিভাগের যে কোনো জেলার হোক না কেন, রাজশাহী বিভাগের মধ্যে আবেদন করতে পারবেন। এর পরবর্তী বিষয়গুলো দেখবো আমরা। এই সার্কুলারে আবেদনের জন্য আপনার পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি। যারা নতুন আছেন পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে এমআর রাইহান হাসান। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে জেনে নিতে পারবেন। প্রথম পদের নাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 13 গ্রেডে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান শাখা থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, অর্থাৎ সায়েন্সের ডিপার্টমেন্ট থেকে যদি আপনি অনার্স পাস করেন অথবা আপনি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর গ্রেড 13 এইটাতে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা এবং টাইপিংয়ের কাজগুলো জানা থাকতে হবে, তাহলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে 6টি পদ রয়েছে 20তম গ্রেডে, যেখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস। এটাতে আবেদন করতে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। শুধুমাত্র আপনি এসএসসি পাস করেছেন, তাহলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এটাতে আপনার এসএসসি হোক, এইচএসসি হোক, এমনকি অনার্স ডিগ্রি পাস তারাও কিন্তু এই অফিস সহায়কে আবেদন করতে পারেন। যেহেতু আপনার 6টি পদ রয়েছে 20তম গ্রেডে, চাইলে দেখতে পারেন। তো এখানে 2টি পদ রয়েছে, যেটাতে ইচ্ছা আপনি সেটাতে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব এই সার্কুলারে আবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আবেদন করবেন এবং প্রসেসটা। প্রথম বিষয় হচ্ছে আবেদনের সময়সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে যাদের বয়স রয়েছে শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই আবেদনটি শুরু এবং শেষ, অলরেডি কিন্তু আবেদনটি শুরু হয়েছে, এটার কিন্তু আবেদন চলমান রয়েছে। আপনারা এই আবেদনটা করতে পারবেন আগস্ট মাসের 18 তারিখে, অর্থাৎ এই মাস কিন্তু আগস্ট মাস চলতেছে। আগস্ট মাসের 18 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। কিভাবে আবেদন করবেন? এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, DIVRJ টেলিটক.com ডিভিশন, অর্থাৎ ডিভিশন রাজশাহী, যেটা সংক্ষিপ্ত DIVRAJ টেলিটক.com, এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। অনেকেই আমাদের মাধ্যমে আবেদন করতে চায়। যারা রাজশাহী বিভাগে তারা যদি আমাদের মাধ্যমে কেউ আবেদন করতে চান, তাদেরকে কমেন্ট বক্স চেক করার জন্য বলা হচ্ছে। আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনি একদম নির্ভুল উপায়ে ঘরে বসে থেকে আবেদন করে দিতে পারেন বাংলাদেশের যে কোনো চাকরি আবেদন। আর নিজেরা যারা অ্যাপ্লিকেশন করতে পারেন, এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনাকে ফর্ম যেটা চলে আসবে, এই লিঙ্কে প্রবেশ করে ক্লিক করলে, ইন্টারপ্রেস করলে কিন্তু ফর্ম চলে আসবে। ওই ফর্ম পূরণ করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। এখানে 2টি পদ রয়েছে। প্রথম পদে আবেদন করলে 112, নিচের পদে আবেদন করলে 56 টাকা জমা দিতে হবে। এবং জমা দেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি। ডিআইভি রাজ স্পেস ইউজার আইডি স্পেস 163 পোর্ট নাম্বার সেন্ড করবেন। সেন্ড করলে একটা পিন নাম্বার দিবে, পরবর্তী আবার পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করলেই আপনার আবেদনের পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন, যেটা কিন্তু বর্তমান চলমান রয়েছে। এটি মূলত রাজশাহী বিভাগের একটি সরকারি নিয়োগ সার্কুলার। ধন্যবাদ, ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।